আচ্ছা দেখেন, আপনারা যখন লিঙ্কডইনে আপনাদের প্রোফাইল সেট আপ করবেন, সো লিঙ্কডইনে আপনাদের প্রোফাইলটা হবে, আমি আমার প্রোফাইলটা দেখাই, যদিও আমার প্রোফাইলটা অনেক আগে করা, এখনো আমার অ্যাক্টিভিটিস নাই কোনো। আর এই জিনিসগুলো এটাও আমার আগের লিঙ্ক ছিল, এটা আমার না। হ্যাঁ, মানে এখন চেঞ্জ হয়েছে আর কি। সো আপনাদের যখন ফার্স্টে যখন আসেন, এখানে আমার একটা পজিশন দেওয়া আছে, ঠিক আছে, মানস্টেক ডেভেলপার এট বানাও ডট টেক, এটা হলো আমার আগের পজিশন ছিল কোডাস ট্রাস্টে জয়েন করার আগে আর কি। আর এখানে দেখেন লেখা আছে যে ওপেন টু ওয়ার্ক, একটা সিল দেওয়া আছে, তার মানে আমি ক্লায়েন্টকে বলতেছি যে আই এম ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে, তাহলে সে আমাকে নক করতে যেন দ্বিধাবোধ না করে, আমি ফ্রি আছি কাজ করার জন্য আর কি বেসিক্যালি। আচ্ছা, আপনাদের অবশ্যই একটা কভার ফটো দিতে হবে, একটা প্রফেশনালি, ঠিক আছে। এরকমই হয়তো এমন কোনো কথা নাই, বাট একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা প্রফেশনালি, আপনারা তো ডিজাইন যেরকম করেন আর কি, ব্যানার ডিজাইন তো করছেনই, সো ওইভাবে। এই যে এখানে দেখেন আমার একটা টিক চিহ্ন আছে, এখানে বলতেছে যে এমডি রাফিকুল হ্যাজ ভেরিফিকেশন, মানে আমি ভেরিফাই করছি, এই সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি। সো আমার এই স্টুডেন্ট ইমেইল দিয়ে আমি এটা ভেরিফিকেশন করছি, ঠিক আছে। সো আপনারা হয়তো ইউটিউবে একটু সার্চ করে দেখেন যে এটা ছাড়া আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে যখন ভেরিফিকেশন করব, সেটা আসলে প্রসেসটা কি, বর্তমানে কি কি বিষয় আমাদের মেনটেন করে আমাদের এই কাজটা করতে হবে, সেটা একটু আইডিয়া নিয়ে নেবেন। আর এখানে কানেকশনস, যেমন আমার ডান সাইডে দেখেন এই যে কিছু ফলো অপশন আছে, হ্যাঁ, কানেক্ট অপশন আছে, যদি আমি কানেক্টে ক্লিক করি, ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট চলে যাবে, ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট ওনার কাছে চলে যাবে, এটা এখানে বলতেছে পেন্ডিং। হ্যাঁ, মানে উনি আমাকে অ্যাকসেপ্ট করলে তারপরে আমার ওনার সাথে কানেকশনটা হবে। সো এখানে যদি সবার প্রোফাইল দেখবেন, আপনি সবার প্রোফাইলই কিন্তু প্রফেশনালি সেট আপ করা, ঠিক আছে। এই যে এই লোকটাও দেখা গেছে যে আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে কাজ করে বা কাজ করছে এক সময়। সো আচ্ছা, এই যে দেখেন ওনার ব্যানারটা, প্রফেশনালি উনি যে কি কি টেকনোলজি নিয়ে কাজ করে সেটা দিচ্ছে। আচ্ছা যাই হোক, আসছে, হ্যাঁ। সো এবং ওনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সবারই একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস আপনাদের আছে অবশ্যই, না থাকলে একটা তৈরি করবেন। ইমেল অ্যাড্রেসটা হবে আপনাদের নামে, এবং নাম্বার 2 অক্ষরের বেশি নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে। আপনাদের নামে দিবেন, নামে যদি না পান ডট ডিজাইনার দিতে পারেন, যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইনার। সো ডট ডিজাইনার ড্যাশ ডিজাইনার এই জিনিসগুলো দিয়ে আপনারা প্রফেশনাল একটা ইমেল খুলতে পারেন। এটা অবশ্যই ওজন ভাইয়ের কাছ থেকে আরো আইডিয়া নিয়ে নেবেন, কারণ আপনি যখন দেখা গেছে প্রফেশনালি কমিউনিকেশন করবেন, প্রফেশনালি কমিউনিকেশন করতে গেলে তো ইমেল কমিউনিকেশন করতে হয়, ইমেলের মাধ্যমে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। সো ইমেলটা যেন লিখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় যে আপনি আসলে কে এবং এটা কার ইমেল, বুঝলেন নাই। সো এর জন্য আপনাদের ইমেলটা হইতে হবে প্রফেশনাল। এরপরে এখানে দেখেন আপনাদের এখানে দুইটা জিনিস আছে, আমার প্রোফাইলেও দেখছিলেন যে দুইটা জিনিস আছে, যে আপনি কারেন্ট কোথায় জব করতেছেন এবং কোথায় পড়াশোনা করতেছেন, ঠিক আছে। সো আপনি কারেন্ট আসবে কোথায়, এটা আসবে কোথায়, হারপার প্রজেক্ট অথবা কোরাস ট্রাস্ট স্টুডেন্ট, ঠিক আছে। আর এটা আসবে আপনার কলেজ বা ইউনিভার্সিটি, ঠিক আছে। এরপরে এখানে মোড়ে যদি যাই দেখি, আচ্ছা এটা যেহেতু এটা আমার নিজের না, সো আমি আমার প্রোফাইলে যাই। আচ্ছা, ওকে, এখানে আর কি আছে দেখি, কন্ট্যাক্ট ইনফো অবশ্যই আপনারা দিবেন। অ্যান্ড এখানে ওপেন টু ওয়ার্ক, আচ্ছা
এখানে দেখেন জব প্রেফারেন্সেস, আপনারা যখন মানে কাজ খুঁজবেন লিঙ্কডইনে, তো আপনাদের তো একটা জব প্রেফারেন্সেস থাকবে যে কি ধরনের কাজ আপনারা খুঁজবেন। সো আমার জব প্রেফারেন্সেস এখানে কি ছিল দেখেন, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আর আমার লোকেশন ছিল অনসাইট, হাইব্রিড, রিমোট। তো মানে আমি যে অনসাইট কাজ পেলে সেটাও করতে পারবো, হাইব্রিড যদি হয় যে অফিসেও যেতে হবে এবং বাসায় বসেও কাজ করব, হাইব্রিড এটাকে বলা হয় যে রিমোট এবং আপনার রিমোট এবং অনসাইট দুইটা মিলায়া হলো হাইব্রিড, ঠিক আছে। আর রিমোট হলো আপনার বাসায় বসে যেটা কাজ করবেন সেটা হলো রিমোট, ঠিক আছে। সো আমি তিনটার জন্যই আমি লোকেশন দিয়ে রাখছি। আচ্ছা, অনসাইটের ক্ষেত্রে দিছি ঢাকা বাংলাদেশ, তার মানে অনসাইট যদি হয় সেটা ঢাকা বাংলাদেশে হবে, আর লোকেশন রিমোট হইলে সেটা হবে ঢাকা বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, সিঙ্গাপুর, কানাডা, ঠিক আছে। তার মানে আমি যদি রিমোট জব করতে চাই হয় ঢাকা বাংলাদেশ অথবা ইউনাইটেড স্টেট অথবা ইউকে অথবা সিঙ্গাপুর অথবা কানাডা, এগুলো লোকেশনে আমি রিমোট জব করব, এছাড়া অন্য কোনো দেশে আমি রিমোট জব করব না, সেটা আমি প্রিফারেন্সে দিয়ে রাখছি, ঠিক আছে। স্টার্ট ডেট ইমিডিয়েটলি আই ক্যান অ্যাক্টিভলি অ্যাপ্লাই, আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, তার মানে ইমিডিয়েটলি আমি জয়েন করতে পারবো। আপনার অনেকের ক্ষেত্রে আছে যে যারা আসলে জব করে তাদের ক্ষেত্রে হয় যে 1 উইক টাইম লাগে তাদেরকে যে কারেন্ট কোম্পানিকে জানাইতে, বা 1 মাস টাইম লাগে, যে 1 মাস তো তাদের একটা পিরিয়ড থাকে যে 1 মাস আগে জানাইতে হয় যে আমি জবটা ছাড়তেছি। সো সেই জন্য এখানে হয়তো সবাই ইমিডিয়েটলি দেয় না। সো যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আমার তো আর পার্মানেন্ট জব নাই, সো আমি ইমিডিয়েটলি জয়েন করতে পারি, সেই হিসেবে ইমিডিয়েটলি দিয়ে রাখছি। এমপ্লয়মেন্ট টাইমস ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ঠিক আছে। আপনাদের আসবে ইন্টার্নশিপ, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আসতেছে আপনার অ্যাড পোর্টফোলিও প্রজেক্টস দ্যাট শোকেজ ইওর স্কিল, আপনারা যে কাজগুলো করছেন সেগুলো আসবে এখানে, ঠিক আছে। আর এখানে আরো কিছু ছিল, আমি এই যে প্যানে যদি ক্লিক করি, আচ্ছা, আপনারা এই প্যানে ক্লিক করবেন, এখানে আপনাদের নামগুলো এখান থেকে দিতে পারবেন, প্লাস এখানে আপনাদের হেডিং, এই যে আমি যে মানস্টেক ডেভেলপার দেওয়া আছে না, এই জিনিসটা আপনাদের এখানে দিয়ে দিবেন। লেটস সে আপনাদের কি আসবে, গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার অ্যাট কোরাস ট্রাস্ট, গ্রাফিক ডিজাইনার অ্যাট হারপার প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট পজিশন আপনি দিতে পারেন অ্যাজ এ ট্রেনে, আপনাদের তো অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে 2 মাস বাকি, ঠিক আছে। আপনি দিতে পারেন যে গ্রাফিক ডিজাইনার অ্যাট কি বলে হারপার প্রজেক্ট। আর যদি আপনি অর্জুন ভাইকে জিজ্ঞাসা করেন ওনার কোনো ইয়ে আছে কিনা, বা এজেন্সি টাইপের বা কিছু, বা কোনো ওনার যে কোনো কোম্পানি টাইপ বা কিছু আছে কিনা যেটা আপনারা দিতে পারবেন লিঙ্কডইনে, বা ওনার প্রোফাইলটা কি আপনি দিতে পারবেন কিনা, এখানে কোনোভাবে অ্যাড করতে পারবেন কিনা। তাহলে কি হবে যে আপনি এক জায়গায় কাজ করতেছেন, সেটা একটা এক্সপিরিয়েন্স ওখানে প্রকাশ পাবে আর কি। আচ্ছা, তারপরে ইন্ডাস্ট্রি আসবে অবশ্যই, আপনার এখানে কি আসবে, গ্রাফিক ডিজাইনার আসবে, ঠিক আছে। এই যে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। সো এটা আসবে আপনাদের। তারপরে এডুকেশন, আপনাদের এডুকেশনটা দিবেন, লোকেশন, তারপরে ওয়েবসাইট, যে আপনাদের যখন পোর্টফোলিও হবে তখন আপনাদের ওয়েবসাইট আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সো আচ্ছা, আমার এখানে দেওয়া নাই। আচ্ছা, এই হলো উপরের এটার কাজ শেষ। আচ্ছা, এখানে একটা পজিশন ছিল, দেখেন এই যে আমাদের এখানে ওয়েব সমাধান আসছে, এটা কোত্থেকে আসছে সেটা তো বুঝতে পারছেন। এইখানে ওয়েব সমাধানটা কই, হ্যাঁ বলেন। একই ইমেল দেওয়া লাগবে না, বাট একই ইমেল দিলে সমস্যা নাই। হ্যাঁ, ভিন্ন ইমেল দিলেও প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কি আছে, অ্যানালিটিক্স। আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যাবাউট দেওয়া আছে, হ্যাঁ,
এই অ্যাবাউটটা অবশ্যই আপনারা একদম প্রফেশনালি অ্যাবাউটটা আপনারা এই করবেন, আপডেট করবেন। এই যে অ্যাবাউট ডেসক্রিপশন, ঠিক আছে? যখনই আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করবেন, প্রোফাইল ক্রিয়েট করার আগে এই জিনিসগুলো আপনারা রেডি করে ফেলবেন, করে আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময় একদম প্রফেশনালি সব সেটআপ করে ফেলবেন, যেন আপনার অ্যাকাউন্টটা ব্যান না হয়। হ্যাঁ, স্কিলের ভিতরে দিবেন আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, তারপর ক্যানভা, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে আপনাদের ওই যে টি শার্ট ডিজাইন, যা যা ডিজাইন শিখছেন গ্রাফিক ডিজাইন রিলেটেড সব স্কিলসগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে এটা শেয়ার করবেন কিভাবে দেখেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফ্রম বাংলাদেশ, ঠিক আছে? As a technology geek, I am dedicated to learning new technologies and putting them to use to tackle difficult challenges. এটা হলো, হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে, হ্যাঁ এটা আবার আমারটার মতো সেম টু সেম দিয়ে দিই। আচ্ছা দেখেন, আমি এটাকে কপি করে চ্যাট জিপিটিতে যাই, দেখেন আচ্ছা এখানে আমরা ব্রাউজারে সম্ভবত এটা দেখাবো, বুঝলি? নিজে লেখা বেটার, আপনি একটু আইডিয়া নেবেন। আচ্ছা ধরেন আপনি নিজেই লিখলেন, হ্যাঁ আমি যে লেখাটা লিখছি বা লেটসে আমরা এখানে লিখি, নিজেই লিখি, দাঁড়ান ধরেন এখানে আমি লিখলাম আচ্ছা জাস্ট দুইটা সেন্টেন্স দিয়ে আমি আপনাদের যদিও আপনার চ্যাটজিপিটি স্যার ইউজ করা দেখাইছে তাই না? আচ্ছা যাই হোক আমি একটু দেখাই দেই। আই এম এ গ্রাফিক ডিজাইনার। আচ্ছা আপনারা বলেন তো, মানে ভুল হলে সমস্যা নাই, কি লিখতে পারি? আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আসবে। উইথ না সবসময় যে 4 ইয়ার্স 5 ইয়ার্স দিতে হবে এমন কোনো নাই, উইথ লট অফ ডিজাইন এক্সপেরিয়েন্স দিতে পারেন, রাইট? কাপল অফ ইয়ার্স দিতে পারেন, কাপল অফ ডিজাইন এক্সপেরিয়েন্স দিতে পারেন, যে আপনি কাপল অফ প্রজেক্টস এক্সপেরিয়েন্স উইথ, আমি দিলাম, আপনারা চাইলে ইয়ারও দিতে পারেন, ঠিক আছে? আমি তো ইয়ারও দিতে পারি, সমস্যা নেই। লেটস সে আমি দিলাম দেশ, ওয়ার্স ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, তারপরে আর কি দিতে পারি? I work, sure. I work hard to produce high quality design. তারপর if you give me a chance, I will not disappoint you. okay, if you okay, if you give me a chance, I disappoint, ঠিক আছে? আচ্ছা লেটস সে আমার এখানে অনেক ভুল আছে, হ্যাঁ এই পর্যন্তই থাক। এখন আমি বলবো যে আমার চ্যাটজিপিটি কে বলবো প্লিজ কারেক্ট ইট, grammatically and
লেট কয়টা বাজবে আস্তে আস্তে? 1 ঘন্টা লেট হলে 12:30। হ্যাঁ, আমাকে বলছে 1-1.5 ঘন্টা থেকে চলে যেতে। সো লেটস সে আমি যদি 11টা ধরি, 12টা 12:30 পর্যন্ত থাকবো আর কি। Please correct it grammatically and make it professional for LinkedIn about area। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার দিলাম, দেখি কি বলে ওরা আমাকে। তো বানাই দিছে দেখেন, as a professional designer from Bangladesh with several years of experience। আমরা দিছিলাম কি couple of years, so ওটাকে বানাই দিছে several years। I am dedicated to producing, so আমরা কি দিছিলাম if you give me a chance নাকি, আচ্ছা এটা ছিল ওটা, এখানে কি ছিলাম I work hard to produce quality design, but এটার প্রফেশনাল এটা কি ছিল দেখেন, I am dedicated to produce high quality design that meet my clients needs। ঠিক আছে, I take pride in my work ethic and attention to detail, ensuring that every project is completed to the highest standard। ঠিক আছে, অনেক প্রফেশনাল হয়েছে না, বাট আপনার কথাটাই কিন্তু বলছে, বাট প্রফেশনালি বলছে। ঠিক আছে, if give if given the opportunity, ঠিক আছে, if you give me না, if given the opportunity I am committed to delivering results that exceed your expectations। একদম ফর্মাল প্রফেশনাল। ঠিক আছে, সো আপনারা আপনাদের ডেসক্রিপশনটা এখানে এসে এভাবে কমেন্ট দিবেন, আমি কি লিখছি, কমান্ডটা কি, শুধু চ্যাট জিপিটি কমান্ড ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু এখন মানুষ কাজ করতেছে। কমান্ড ইঞ্জিনিয়ার মানে কি, এই যে আমি কমান্ডটা লিখছি এরকম কমান্ড লিখতে পারাটাই হলো কমান্ড ইঞ্জিনিয়ার। ঠিক আছে, মানে কমান্ডগুলো মানে আমার যে রেজাল্ট, আমার এক্সপেকটেশন রেজাল্টটা যেন আমি কোন কমান্ড করলে পাবো, সেই কমান্ডগুলো খুঁজে বের করাটা হলো কমান্ড ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সো এই যে আমি কমান্ডটা লিখছি, প্লিজ কারেক্ট ইট গ্রামাটিক্যালি এন্ড মেক ইট প্রফেশনাল ফর লিঙ্কডইন অ্যাবাউট এরিয়া। ঠিক আছে, হ্যাঁ বলেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এভাবে আপনাদের ডেসক্রিপশন যে কোনো কিছু, এনিথিং ইউ রাইট, আপনার এটা ফাইবার ডেসক্রিপশন হইতে পারে, তারপরে আপনার যে কোনো প্রজেক্ট ডেসক্রিপশন হইতে পারে, পোর্টফোলিওতে আপনি একটা টেক্সট লিখছেন সেটা হইতে পারে, বিকজ আপনারা একজন প্রফেশনাল মানুষ। আপনারা যদি আপনাদের লেখার ভিতরে গ্রামেটিক্যালি মিস্টেক করেন, আপনাদের লেখার ভিতরে যদি প্রফেশনালিজম না থাকে, তাহলে তো ক্লায়েন্ট আপনাকে লেখা দেখেই বুঝে যাবে যে এ তো প্রফেশনাল না। ঠিক আছে, সো সেজন্য আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের অনেক কাজে দিবে। সো এভাবে আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে আপনাদের লেখাগুলোকে প্রফেশনাল ভাবে সাজায় নেবেন, সাজায় নিয়ে তারপরে আপনার কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা, সো এটাকে আমরা এখন কিন্তু চাইলে ইসে অ্যাড করতে পারি, কি বলে, এবং লিঙ্কডইনে অ্যাড করতে পারি। আপনার যদি মনে হয় যে এটা একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ, আপনি নেক্সট কমান্ড দিবেন, প্লিজ মেক ইন লিটল বিট লঙ্গার। বুঝছে, মেক দিস কি বলে, ডিসক্রিপশন লিটল লঙ্গার দেই। যদিও এটা মনে হয় না ভালো একটা কমান্ড হয়েছে, বাট ওটা কাজ করবে, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা বলে দিতে পারি যে এটাকে যদি এটাকে এডিট করা যায়, আচ্ছা এটাকে বলে দিতে পারি যে কত ক্যারেক্টারের ভিতরে চাই সেটাও বলে দিতে পারি। ঠিক আছে, লেটস সে কত ক্যারেক্টার দিব, 150 তো অনেক ছোট হয়ে যাবে, 150 ওয়ার্ডস। আচ্ছা আচ্ছা, লেটস সে 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডস অর লেস দিই, সমস্যা নাই। ওকে, এটা মোটামুটি হয়েছে। ঠিক আছে,
সো এটাতে কি বলছে, এক্সট্রা কিছু অনেক কিছু অ্যাড করছে, আমরা তো এত কিছু লিখি নাই, তাই না? সো এক্সট্রা কি অ্যাড করছে দেখি। My expertise including branding, print media and digital graphics, allowing me to deliver innovative design solutions tailored to diverse needs. আচ্ছা, I pride myself on my strong work ethic and attention to detail, ensuring every project, মানে আমরা আগে যেটা ছিল ওটাকে আরেকটু ডিটেইলে লিখছে আর কি। I have successfully collaborated with a variety of clients, transforming their versions, মানে এমন একটা দিছে যেটা যে কোনো গ্রাফিক ডিজাইনারের জন্য প্রযোজ্য আর কি, ঠিক আছে? সো আপনারা চাইলে এভাবে আপনাদের 5 লাইনের একটা ডেসক্রিপশন লিখে 20 লাইনের একটা ডেসক্রিপশন বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো এভাবে ইউজ করতে পারেন। সো এভাবে আমরা লিংকডইনের এই ডেসক্রিপশনটা আপনারা আপডেট করে দিবেন। আচ্ছা, নেক্সট কি আছে দেখেন, সার্ভিসেস, ওয়েব ডেভেলপমেন্ট। আপনারা এখানে কি দিবেন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। আপনারা এখানে দিবেন কি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে দিবেন আপনার এই যে অ্যাড সার্ভিস, হ্যাঁ, অ্যাড সার্ভিসে ক্লিক করলে এই যে এখানে গ্রাফিক ডিজাইন পাবেন, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এই যে গ্রাফিক ডিজাইন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখানে, আচ্ছা এটা কাটি আগে। আচ্ছা, এখানে ডিজাইনের ভিতরে আছে কি কি দেখেন, এই যে 3D ডিজাইন, অ্যাড ডিজাইন গ্রাফিক ডিজাইনের ভিতরে খুব একটা ই না। আচ্ছা, ব্র্যান্ড ডিজাইনও দিতে পারেন, ঠিক আছে? ব্র্যান্ড ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন দিতে পারেন, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, লোগো ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ঠিক আছে? অনেক কিছু আছে এখানে, চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে? প্রিন্ট ডিজাইন, রাইট। আচ্ছা, মোটামুটি আইডিয়া পাইলেন এখানে আপনারা কি কি জিনিস দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে আপনাদের ফিচার্ড। আপনারা কি কি সার্টিফিকেশন পাইছেন, কি কি অ্যাওয়ার্ড পাইছেন, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা এখানে দিবেন। আপনারা পাইছেন না কিছুদিন আগে আপনাদের রিওয়ার্ড দেওয়া হয়েছে, আপনারা ল্যাপটপ পাইছেন, আপনারা ওই পাইছেন না, অ্যাওয়ার্ড পাইলেন না, বেস্ট অ্যাওয়ার্ড। এই জিনিসগুলো ফিচার, হ্যাঁ, ওই আপনাদের যে ছবি তোলা আছে না, ছবিটা পোস্ট করবেন আগে প্রফেশনালি। পোস্ট করার পরে ওইটাকে কি করবেন, আপনি যে অ্যাডে ক্লিক করে ওই পোস্ট, এই যে অ্যাডে পোস্টে ক্লিক করে আপনাদের যে পোস্টগুলো আছে সেই পোস্ট থেকে যে কোনো একটা পোস্ট আপনি এখানে ফিচার করতে পারবেন, বুঝতে পারছেন? সো এরকম, হ্যাঁ, ফেসবুকে হাইলাইটসের মতো, ঠিক আছে? সো এখানে আপনাদের এগুলো যেগুলো আপনাদের লেটস সে সাকসেস হইছেন লাইফে, যে যে বিষয়গুলোতে, সেই জিনিসগুলোকে আপনারা এখানে অ্যাড করবেন। আচ্ছা, এরপরে এটা অ্যাক্টিভিটিস, এটা হলো আপনার রেগুলার, এটা সম্ভবত আপডেট হয়। এরপর আছে আপনাদের এই পোস্টগুলো দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আছে এক্সপেরিয়েন্স, এখানে আসবে আপনাদের যে আপনারা কি কি কাজ করছেন, কি কি কোম্পানিতে কাজ করছেন, কি কি ডিজাইন করছেন। আপনারা এটা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কিভাবে সাজাতে পারেন, ইউটিউবে একটু সার্চ দিবেন, ঠিক আছে? সার্চ দিয়ে একটু আইডিয়া নেবেন, তাহলে হয়তো আপনার প্রজেক্ট এক্সপেরিয়েন্স গুলো এখানে অ্যাড করতে পারবেন। শুধু যে কোম্পানি এক্সপেরিয়েন্স তা না, প্রজেক্ট এক্সপেরিয়েন্সও হয়তো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ডিজাইন এক্সপেরিয়েন্স, লেটস সে ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো হয়তো অ্যাড করতে পারবেন। এডুকেশনটা দিয়ে দিবেন, আপনাদের কি কি ডিজাইন আছে, প্রজেক্ট আছে, সেখানে এখানে আপনারা অ্যাড করবেন। লেটস সে আমি যদি একটা প্লাস আইকনে ক্লিক করি, এখানে বলেছে প্রজেক্ট নেম। লেটস সে আপনারা যে প্রজেক্ট করছেন, ডিজাইনার প্রজেক্ট, লেটস সে ব্যানার ডিজাইন লিখলেন, তারপর একটা ডেসক্রিপশন দিলেন, স্কিলস, কি কি স্কিল ইউজ হয়েছে আপনার এই ডিজাইনটাতে। লেটস সে ইলাস্ট্রেশন করছেন আপনি কোনো একটা, সেটাতে হয়তো অনেক স্কিল, আপনার গ্রাফিক ডিজাইন স্কিল, হয়তো ফটোশপের জন্য মকআপ ডিজাইন করা লাগছে, আবার ইলাস্ট্রেটর করা লাগছে, হয়তো ক্যানভা ডিজাইনে গিয়ে একটু এডিট করা লাগছে। সো এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপরে মিডিয়া, আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপরে অ্যাডিশনাল ডিটেইলসে এটা দেওয়া দরকার নাই, অ্যাডিশনাল তো অ্যাডিশনালি না দিলেও চলবে। আর এখানে কন্ট্রিবিউটর, যদি 2-3 জন মিলে একটা ডিজাইন করেন, সেক্ষেত্রে তার প্রোফাইলটা কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ, আপনি ওই যে কার জন্য করছেন, কোন কোম্পানির জন্য করছেন, সেটা যদি আপনি দিতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন। তার মানে আমি যদি এখানে একটা দেই, সেটা হবে কি, আমি যে কাজটা করছি সেটা এই কোম্পানির জন্য করছি, এটা চলে আসবে এখানে, ঠিক আছে?
সো আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এটা আপনি দিতে পারেন এই যে না দিলেও চলবে, দিতে পারেন হারপার প্রজেক্ট, দিতে পারেন কোডা স্টার্স, অথবা না দিলে চলবে, ঠিক আছে। তারপরে যে এখন আসতেছে স্কিলস, ঠিক আছে। আপনাদের স্কিলস কি কি আছে এখানে প্লাস আইকনে ক্লিক করে স্কিলস গুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। এবং স্কিলস গুলো অ্যাড করে এখানে দেখেন আমার একটা স্কিলসের ভিতরে 4টা এন্ডোর্সমেন্ট আছে, ঠিক আছে। এবং এখানে একটা ফোল্ডারও আছে, লেটস সে একটা প্রজেক্ট নেম, স্কিলটা কোথায় কাজে লাগাইছি সেই জিনিসটা, ঠিক আছে। আমার এই স্কিলটা আমি এই প্রজেক্টে কাজে লাগাইছি, ঠিক আছে। এবং 4 জন আমাকে এন্ডোর্সমেন্ট দিছে। এন্ডোর্সমেন্ট মানে কি, ভোট করে না, ভোট দিছে আমাকে। দেখেন এই যে মাহমুদুল ইসলাম, এই যে উনি একজন এই যে ফুল স্ট্যাক ডেভেলপার, উনি আমাকে এন্ডোর্সমেন্ট করছে। এন্ডোর্সমেন্ট করার অপশন আছে, সেটা আপনি একটু ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে এন্ডোর্স করতে পারি। আপনারা একজন একজনকে এন্ডোর্স করবেন, ঠিক আছে। তাহলে কি হবে, এটা একটা মানে আসবে, ভেরিফিকেশন আসবে, যে আইডেন্টিফিকেশন আসবে, কি বলো এটাকে, মানে সার্টিফিকেশন হবে আর কি, যে আপনি একজন ভালো মানের ডিজাইনার, আরো 5 জন আপনাকে ভোট দিছে। আপনি যে একজন ভালো মানের ডিজাইনার, আরো 5 জন আপনাকে ভোট দিয়ে এটা সার্টিফাই করছে। নিজেরাই করবেন, ঠিক আছে, নিজেরাই করবেন। স্কিলগুলো অ্যাড করে আপনারা এখানে এন্ডোর্সমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কি জিনিস আপনারা অ্যাড করতে পারেন সেই জিনিসগুলো আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কিছু টেস্ট আছে। আপনাদের গ্রাফিক ডিজাইন হিসেবে কি কি টেস্ট আছে আমি জানি না, যেমন আমি ছোট 2টা টেস্ট দিছি, সিএসএস এর একটা টেস্ট দিছি, এচটিএমএল একটা টেস্ট দিছি। টেস্ট দিয়ে আপনি এখানে পাস করছেন, এখানে লিখেছে পাস্ট লিঙ্কডইন স্কিল অ্যাসেসমেন্ট, মানে লিঙ্কডইনে এই টেস্টগুলো দেওয়া যায়, ঠিক আছে। আপনারা এই টেস্টগুলো কিভাবে বের করে, আমি আমার সামনেই চলে আসছিল টেস্টটা, যার কারণে আমি টেস্টটা দিছি। তো আপনারা একটু ইউটিউবে দেখবেন যে কিভাবে টেস্ট দেওয়া যায়। এই টেস্টগুলো দিলে, এগুলো করলে কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলটা একজন ভেরিফাইড মানে পার্সন হিসেবে ভেরিফাই হয়ে যায়, তাই না? কারণ যার এতগুলো কারিকুলাম আছে, যে টেস্ট দিছে পাস করছে, তার মানে সে যে একজন প্রফেশনাল মানুষ, সেটা লিঙ্কডইনে বুঝতে আর বাকি থাকে না, ঠিক আছে। এগুলো করলে আপনাদের প্রোফাইলগুলো আর ব্যান হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো করবেন, দ্যাটস ইট। আর এরপর লেটস সে আপনার প্রোফাইল সেটআপ করা শেষ, হ্যাঁ। এখন আপনি ক্লায়েন্টসকে অ্যাপ্রোচ করবেন, বা আপনি বিশেষ করে যে রিক্রুইটার টাইপ আছে, রিক্রুইটারদেরকে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে। এবং যত গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে আপনি কানেক্ট করবেন। মাই নেটওয়ার্কে যান। আচ্ছা, এরা আমাকে ইনভাইট পাঠাইছে, সো এখানে হয়তো আরো পাবেন, আপনি নিচে দাঁড়ান, লোড হয়ে নেক। এই যে দেখেন, এই যে কত মানুষ আসছে, এদেরকে আপনি কানেক্ট পাঠাবেন, বাট অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ নতুন অ্যাকাউন্ট হিসেবে আপনি দিনে 5টার বেশি পাঠাবেন না এখন, ঠিক আছে। দিনে 5টার বেশি আপনি কানেক্ট পাঠাবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, সব দিনে আপনারা হয়তো নিজেদেরকে যখন পাঠাবেন, একসাথে সবাইকে পাঠাবেন না, 5 জনের বেশি একজন মানে দিনে এখন পাঠাবেন না, ঠিক আছে। তাহলে হয়তো ওরা ফেক ভাবতে পারে। আচ্ছা, এরপরে এখান থেকে কানেক্ট করে নেবেন আপনাদের যাদের আসলে ডিজাইনার মান আছে আর কি, ডিজাইনারদের ভিতরে যাদের লেটস সে প্রোডাক্ট ডিজাইনার, তারপরে কি বলে সিনিয়র ডিজাইনার, এরকম পোস্ট থাকবে অনেকের এখানে, ঠিক আছে। সিনিয়র গ্রাফিক ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার, তারপরে ব্র্যান্ড ডিজাইনার, এই জিনিসগুলো যাদের টাইটেলে থাকবে তাদেরকে আপনারা কানেক্ট করবেন, ঠিক আছে। এবং রিক্রুইটার, ঠিক আছে। রিক্রুইটার মানে কি, যারা হায়ার করে তাদেরকে বলা হয় রিক্রুইটার, মানে এইচআর হিউম্যান রিসোর্স যারা, ঠিক আছে, তারা হলো কি করে, হায়ার করে, হিউম্যান রিসোর্স করে, মানুষ কালেক্ট করে, তাদেরকে আপনারা মানে কানেক্ট পাঠাবেন, ঠিক আছে। এরপরে জবসটা হলো আমাদের মেন উদ্দেশ্য, রাইট। সো এখানে আসবেন, এখানে আপনার প্রেফারেন্স যেগুলো দিবেন, আমি যেভাবে প্রোফাইলটা সেট করছি সেভাবে যদি প্রোফাইলটা সেট আপ করেন, অটোমেটিক আপনার প্রেফারেন্সের কিছু জব এখানে শো করবে। দেখেন আমার প্রেফারেন্সে কিছু জব এখানে শো করতেছে। সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে এই বিডি জবসের আন্ডারে সম্ভবত যে বাংলা মার্ক ফাইনটেক লিমিটেড কোম্পানিটা জব পোস্ট করছে, ঠিক আছে। এটা বিডি জবসে করছিল, বা বিডি জবস আবার এখানে করছে সম্ভবত, ঠিক আছে। এই যে বিডি জবস আবার এখানে পোস্ট করছে। আচ্ছা, ফুল স্ট্যাক মোবাইল ডেভেলপার, এই যে অ্যাক্টেক্স সোশ্যাল নামের একটা কোম্পানি, সেই জবটা পোস্ট করছে। বাট আপনাদের ক্ষেত্রে
হয়তো অনেক গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনারা পোস্ট এখানে পাবেন এবং সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্কিল অনুযায়ী অটোমেটিক এখানে শো করবে। এবং এখানে যদি জব সার্চে যান, লেটস সে জবে গিয়ে এখানে জব সার্চ করবেন, ঠিক আছে? জব সার্চটা কোথায়? আচ্ছা একটা জবে ঢুকি আগে দেখি। আচ্ছা এইখান থেকেই, হ্যাঁ, সিটি, এখান থেকে যদি আমি লেটস সে ঢাকা বাংলাদেশ দেই, না টাইটেল স্কিল আর কম, রাইট। হ্যাঁ, এখানে যে আপনি সার্চ করবেন, হ্যাঁ, সেখানে আপনি কি সার্চ করবেন? লেটস সে স্টেট জিপ কোড, সিটি, স্টেট, টাইটেল, এখানে দিলেন আপনি লেটস সে গ্রাফিক ডিজাইন, এখানে দিলেন আপনার লেটস সে ইউএসএ, ঠিক আছে? সার্চ করলেন, এই যে দেখেন, এই যে ইউএসএ যে কোম্পানিগুলো আপনার হায়ারিং করতেছে গ্রাফিক ডিজাইনারদের, তারা জব পোস্ট করছে, ঠিক আছে? এই যে এখানে আপনি ইজি অ্যাপ্লাই এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আচ্ছা এখানে অনেক সময় দেখা গেছে কি ওরা ইসের কোম্পানির ওয়েবসাইটে লিংক দিয়ে দেয়, সেই ওয়েবসাইটে গিয়ে ওখানে গিয়ে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? সো এভাবে আপনাদের জব, আপনাদের এই যে দেখেন ইন্টার্ন গ্রাফিক ডিজাইন, সব গ্রাফিক ডিজাইনের জব পোস্টগুলো চলে আসছে, ঠিক আছে? তো আপনারা অ্যাজ এ ফ্রিল্যান্সার কিভাবে কাজ নিতে পারেন সেটা নিয়ে আপনার ইউটিউবে একটু সার্চ করেন যে কিভাবে হাউ টু গেট ফ্রিল্যান্স ওয়ার্ক অন লিঙ্কডইন, ঠিক আছে? ইউটিউবে একটু সার্চ করবেন, সার্চ করে আইডিয়া নেবেন, সেই অনুযায়ী আপনারা এখানে কাজ করতে পারেন, ঠিক আছে? ফাইবার থেকে সবচেয়ে বেটার হলো যদি আপনি লিঙ্কডইনে কাজ নিতে পারেন, লিঙ্কডইনের থেকে বেটার আর কিছু নাই, ঠিক আছে? লিঙ্কডইনের ভিতরে আপনি চাইলে রিমোট জব পাইতে পারেন, আপনাদের ক্লায়েন্ট কাজ পাইতে পারেন, ঠিক আছে? তবে লিঙ্কডইনের প্রবলেম একটাই, সেটা হলো যে আপনার যে পেমেন্ট ভেরিফিকেশনটা, আপনাকে ক্লায়েন্টকে দেখে বুঝতে হবে যে উনি কি আসলে ফেক ক্লায়েন্ট নাকি, মানে উনি কি পেমেন্ট করবে নাকি করবে না, সেটা আপনি হয়তো আগে বুঝতে নাও পারেন, ওনার কমিউনিকেশন দিয়ে আপনি বুঝতে হবে, ঠিক আছে? যদি আপনি পেয়ে যান যে যা ভেরিফাইড ভালো ক্লায়েন্ট পেয়ে যান যে উনি একবার পেমেন্ট করছে, তার মানে আপনি উনাকে নেক্সট টাইম ট্রাস্ট করতে পারেন, ঠিক আছে? তবে অ্যাজ এ বিগিনার আপনাদেরকে ফ্রিতে দেখা গেছে মাইন্ডসেটটা রাখতে হবে যে আমি ফ্রি, যদি আমাকে পেমেন্ট না করে আমি ফ্রিতেই করে দিব, ঠিক আছে? যদি আপনাকে পেমেন্ট করে দেয় তার মানে আপনি একজন ভালো ক্লায়েন্ট পেয়ে গেলেন, ঠিক আছে? বাট আপনি তো প্রথম অবস্থায় ফ্রিতে কাজ করলে আপনার লস নাই, আপনার শেখা হচ্ছে, আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে। আপনি যেটা কাজ করতেছেন সেটা ক্লায়েন্ট ইউজ করুক আর না করুক, ক্লায়েন্ট পে করুক আর না করুক, সেটা আপনার পোর্টফোলিওতে যাবে যে আপনি এই কাজটা আপনি ক্লায়েন্টের জন্য করছেন, ঠিক আছে? সো এটা আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, আপনার কিন্তু লস নাই, ঠিক আছে? সো মাইন্ডসেটটা রাখতে হবে আমি ফ্রিতেও কাজ করে দিব, সমস্যা নাই। আমি যদি পেমেন্ট লেটস সে ভালো ক্লায়েন্ট পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো এইভাবে আপনারা দেখেন লিঙ্কডইন থেকে কাজ নিতে পারেন কিনা। লিঙ্কডইন হলো সবচেয়ে বেস্ট মানে একটা প্ল্যাটফর্ম। এই ছিল। আর টুইটার সম্পর্কে আমাকে একটু আইডিয়া দিতে বলছিল। টুইটার সম্পর্কে খুব একটা আমার নিজেও আইডিয়া নাই, টুইটার আমি ইউজ করি না ভাবে। হ্যাঁ টুইটার, তবে টুইটারেও আপনার দেখা গেছে অনেক যারা টুইটারে ইউজার অনেক ভালো ভালো মানে ইউজার, হ্যাঁ। টুইটারটা যদি অপটিমাইজলি ইউজ করতে পারেন, আপনারা একটু ইউটিউব থেকে ধারণা নিয়ে নেন যে টুইটারটাকে কিভাবে আপনারা প্রফেশনালি ইউজ করবেন। টুইটারও কিন্তু হয়তো ভালো একটা হইতে পারে, প্ল্যাটফর্ম হইতে পারে, ঠিক আছে? কারণ টুইটার তো অ্যাজ ইউজুয়াল সবাই ইউজ করে না, করে যারা ইউজ করে তারা অনেক ভিআইপি পারসন তারা ইউজ করে, ঠিক আছে? বেশিরভাগই ভিআইপি পারসনরা ইউজ করে। সো টুইটারে যে ক্লায়েন্টগুলো পাবেন, যদি পান হয়তো ভালো ক্লায়েন্ট পাইতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত ছিল। কোনো কোশ্চেন আছে লিঙ্কডইনের উপর? সব খুলতে পারবেন আপনারা। একটা জিমেল, একটা ইউজার নেম সব জায়গায় ইউজ করেন। ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং মানে কি? ব্র্যান্ডিং মানে হলো যে একটা নাম যেটা সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, সেটা গুগলে সার্চ হোক
আপনার বিং এ হোক যেখানেই হোক সার্চ করলে যেন আপনাকে পাওয়া যায়, ঠিক আছে। সো ইউজার নেম হইতে হবে এক, জিমেল টিমেল সবকিছু এক রাখবেন, তাহলে কি হবে সুবিধা হবে যে আপনাকে আপনার ফাইবারের ক্লায়েন্টও কিন্তু আপনাকে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, বুঝতে পারছেন। আপওয়ার্কের ক্লায়েন্টও গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। সো হ্যাঁ আমার আগে একটা রিপিট করা ছিল লিংকটা বাকি থাকে ওটাই আপনি ব্যবহার করতে পারবেন, ওটাকে জাস্ট গ্রাফিক এডিট করতে হবে। আপনি নতুন একটা খুলতে পারেন, কিন্তু নতুন একটা খুললে ওটা ভেরিফিকেশন ওটা কি টিকে থাকবে কিনা সেটা গ্যারান্টি আমি দিতে পারতেছি না, ঠিক আছে। বিকজ আপনি তো একটা দিয়ে একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট যদি আপনি ইউজ করেন, লেটস সে ফাইবার অ্যাপ ইউজ তো করতে পারবেন না। এখন লিংকডইন এর ভিতরে মানে রিস্টার্ট বলতে আপনার ফোন রিসেটের কথা বলছেন, এটা আসলে আমি ঠিক বলতে পারতেছি না। দুইটা অ্যাকাউন্ট কিভাবে ইউজ করা যেতে পারে সেটা আমি আসলে বলতে পারতেছি না। বা নতুন অ্যাকাউন্ট যদি, তাহলে ওই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিতে হবে। অ্যাকাউন্ট যদি ডিলিট করে দেন তাহলে আপনি আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ চলে যেতে পারেন, সমস্যা নেই। জিমেল আইডির নাম চেঞ্জ করা যায়, কিন্তু জিমেল আইডির ইউজার নেম চেঞ্জ করা যায় না সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, সাধারণত নাম পুরোটা নেয় না আর কি, পুরান আচ্ছা যদি লম্বা নাম হয় তাহলে নিবে, কিন্তু হ্যাঁ ইউনিক নেম হইলে তো সমস্যা নেই, নিয়ে নিবে। সংখ্যা দিতে হবে এবং কোনো কথা নাই, সংখ্যা না দিলেই ভালো, বুঝতে পারছেন।